71 সালে যে গণহত্যা চলেছে এই দেশে, সেই গণহত্যা সমর্থনকারী সংগঠনের কেউ যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে দীর্ঘদিন যাবৎ বলে আসছি, এই যে ছাত্রলীগের পেটুয়া সন্ত্রাসী বাহিনী এখনো ক্যাম্পাসে অবস্থান করে বেড়াচ্ছে, প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বারবার করে প্রস্তাব দিয়ে আসছি। প্রশাসন তাদেরকে চিহ্নিত করে কোনো ব্যবস্থা যে নেয় তার ফলশ্রুতিতে আজকে জুলিয়াস সিজাররা মনোনয়নপত্র নেওয়ার মতো ক্ষমতা দেখায়। আমরা দেখেছি এই জুলিয়াস সিজাররা 2019 সালে যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের সময় যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে, সেই সন্ত্রাসী হামলার নেতৃত্ব দিতে আমরা দেখেছি। আমরা বারবার এদের বিরুদ্ধে এই অভিযোগগুলো তুলেছি প্রশাসনকে। প্রশাসন এই দায়িত্বগুলো পালন না করে বরঞ্চ এখানকার যারা গণতান্ত্রিক শক্তি, বাম গণতান্ত্রিক শক্তি, যারা দীর্ঘদিন ক্যাম্পাসে যে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার আন্দোলন করছে, সেই আন্দোলনকে দমন করার জন্য নানা ধরনের পথ পরিক্রম বেছে নিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা সেই যে সন্ত্রাসী সংগঠন, সেই সন্ত্রাসী সংগঠনের কেউ যেন এই ডাকসুতে নির্বাচন করতে না পারে, প্রশাসনের প্রতি আমরা সেই আবারও আহ্বান জানাই। একই সাথে আহ্বান জানাই 1971-এর যে গণহত্যাকাণ্ড, 71 সালে যে গণহত্যা চলেছে এই দেশে, সেই গণহত্যা সমর্থনকারী সংগঠনের কেউ যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই আহ্বান আমরা অতীত থেকে এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি।